এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আজ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি। ইটস আ লং টাইম নো সি, তাই না? মানে বড় ভিডিও নিয়ে তো তোমাদের সাথে দেখাই হয়নি, অনেক দিন হলো, তাই একটা নতুন লং ভিডিও নিয়ে এলাম। পূজার যখন শর্টসগুলো আপলোড করছিলাম, দেখলাম যে অষ্টমীর দিনে একটা ছোট্ট করে ব্লগ বানিয়েছিলাম। ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। পূজা তো এমনি ঘরে বসে বেশ ভালোই কাটলো, কিন্তু মুহূর্তগুলো না হয় ফ্রেমবন্দি হয়ে এখানেও বন্দি হয়ে থাকুক। তাই সকাল সকাল অষ্টমীর দিনে স্নান করে চলে গেছিলাম পাড়াতে পুজো দিতে। আর তারপর চলে গেছিলাম বাচ্চাবাটির পাড়া, মানে আমাদের গ্রামে তো দুটো ঠাকুর আসে, তো এটা আর কি আবার অন্য পাড়াতে এসেছিলাম। সেখানে পূজা দিয়ে ঠাকুর দর্শন করে নিলাম, আর দেখলাম খ্যানের জন্য মোটামুটি 108 প্রদীপ রেডি হয়েই আছে। এখন আমরা এসে গেছি আমাদের পাড়াতে। মায়ের আরতি শেষ হলেই হবে পুষ্পাঞ্জলি, তাই আমি আর দিদি, ভাইয়া আর ভাইকে নিয়ে চলে এলাম আমাদের পাড়ায় এখানে পুষ্পাঞ্জলি দিতে। সাথে মাও আছে আর কি। অষ্টমীর পুষ্পাঞ্জলি বলে কথা, মিস কি আর করা যায়? এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা। ঘরে বসেই আমরা প্রচুর হই হুল্লোড় করেছি, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। মানে ওর ওই একটা গুটিতে সব নির্ভর করছিল, ওটিকে কাটতে হবে না, তার একটি নীলকুটিও নেই, তার জন্য হিয়ার উপরে সবার আক্রোশ। চল রাজ, এবার ছক্কা পড়বেই। কোথায় গে চাল দিদি তুই? হ্যাঁ নিমিষ আর পাতা লাগে চালছে, ও তো ছক্কা ফেললেই আলা হয়ে আছে। আবার চলো যায় তারা। আস্তে আস্তে ছক্কা, দু ছক্কাটা পেস পড়তো রে। আবার কেটেছে, আর হে সাগরে এ ওকে অ্যাসিস্ট করছে লোককে কাটার জন্য, এ ওকে অ্যাসিস্ট করছে। ছক্কা দিনে কাটে নাকি? হ্যাঁ আর তোর এ জন্মে যেতে হলো না, মোটামুটি এ পাটে হবে না। দু ছক্কা তিন আছে। দেখতেই পেলে খেলা তো পুরোপুরি জমে উঠেছে। আর লুডো মানেই যে জিতছে তাকে তো জেতা থেকে আটকাতে হবে, এই সবার পলিসি। কিন্তু এইদিকে তো খাওয়া দাওয়াটাও দেখতে হবে, তাই চলে এলাম একটু মায়ের কাছে, মাকে সাহায্য করার জন্য। নতুন কিছু ট্রাই কর। কি রে কেমন শুভ মহাষ্টমী। কেমন হয়েছে? হ্যাপি। ফার্স্ট ক্লাস। মায়ের লুচি কখনো খারাপ হয় না। মায়ের হাতে লুচি। এ অ্যানিমি। যাই হোক, মায়ের রান্না হয়ে গেছে, লুচি টুচি মানে আর কি, লুচির সাথে আরও যা যা খাওয়া হবে সেই সব কিছুও হয়ে গেছে। আর আমরা এখন রেডি হয়ে সবাই চলে এসেছি ঠাকুরতলায়, কারণ সন্ধি পূজার এই মুহূর্ত, এই সন্ধিক্ষণ তো মোটেই মিস করা যাবে না। আর আমাদের মতো সবার ভাবনাও কিন্তু একই, সন্ধি পূজা কিন্তু কেউ মিস করতে চায় না। পুজোর 4 দিনে এত লোককে একসাথে দেখা যায় না, এই সন্ধি পূজার সময়তে যত লোককে দেখা যায়। আশা করি তোমাদেরও সব পাড়াতে এটাই হয়, কারণ সন্ধি পূজার যে ক্রেজ, যে মহিমা, সেটা একদম পুরো আলাদাই। কেউ সেই মুহূর্তটা মিস করতেই চায় না। তো এখানে 108 প্রদীপও জ্বলে উঠেছে, সবাই এখন আস্তে আস্তে আর কি শান্ত হচ্ছে, কারণ একটু পরেই জেঠু ডাক শুরু করবে আর কি। তো চলো তাহলে সেই মুহূর্তটা আবার ফিরে দেখা যাক। সন্ধি পূজার এই মুহূর্তটা সত্যিই মন ছুঁয়ে যায়। এই যে ঢাকের বাতি, ধূপ, ধুনো, আলো, সব কিছু মিলিয়ে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি করে, তাই না? আর বছরে এটা মাত্র একবারই আসে। যাই হোক, সেই দিনটাও কেটে গেছে। তো মা যেন সবাইকে ভালো রাখে, সবার মঙ্গল করে। এখন চলো বাড়ি যাওয়া যাক, পূজাও হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও হয়ে গেছে, এবার গিয়ে হবে একটু পেট পুজো। কিন্তু তার আগে দিদিকে দিয়েছিলাম দিদির বার্থডে গিফট, সেটা ব্লগটা এখনো আসেনি, তবে তোমরা গিফটটাই আগে দেখে নাও। কেন হ্যাপি বার্থডে, আমি নিজেও খুলে দেখিনি যে কি আছে। এবারে সত্যি আর নিজের হাতে কিছু বানাতে পারিনি, এবারে যা হচ্ছে অনলাইনের দৌলতি। দেখা যাক কি আছে নাকি। খোলো। Let's see. নাও। I am fully excited. excited.
ফুলকাও চলে এসছে, সেই দেখা যাক যে কি আছে। কি আছে রে, কি রে এটা? হোয়াইট টি-শার্ট। হোয়াইট টি শার্ট থেকে থেকে বললো হোয়াইট টি। দেখি চাবিকাঠি রিংটা একবার। আচ্ছা, বেস্ট কি বেস্ট গিফটই হয়ে গেছে না। হ্যাপি কালার বক্স। ও এটা পড়া হবে ওটা। মানে এটা টোটালটা সেট একটা, এটা কুশন কভার। এটা খুলে গেল। হ্যাঁ, ওটা ভ্যাকুয়াম করা আছে তো। ভালো লাগছে ভাইয়া? না কিছু নেই, কিছুই আর নেই। দেখা তো রাখবা দিদি এই তিনটাকে। এই একটা আবার তাহলে ভ্যাকুয়াম করে নিয়ে আবার তাহলে চুচুড়ে যেতে হবে তো। ভালো লেগেছে? এবারে দিদির বার্থডে সেইভাবে সেলিব্রেট করাই হয়নি, ছোট্ট একটু সারপ্রাইজ দিয়েছিলাম, তার ভিডিওটা করা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো ওর গিফটস। এবারে নিজের হাতেও কিছু করতে পারিনি, সবই কেনা, বুঝতেই পারছো। তো চলো, গিফটের পর্ব শেষ, এবার হবে ভুড়িভোজের পর্ব। লুচি তো করাই ছিল, সাথে এখানে আছে মাটার পনির, যেটার কালারই বলে দিচ্ছে যেটা দুর্দান্ত হয়েছে। সাথে আছে বাঁধাকপির তরকারি আর হরেক রকমের মিষ্টি। তো চলো এবার তাহলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াটা করা যাক। খাওয়া দাওয়া করার পরেই শুরু হয়ে গেছিলো আমাদের গল্প, আড্ডা, এই সব কিছু। পুজো মানেই আর কি যা হয় সেই সব কিছুই। তো দিদি আর ভাইয়া মাত্র সপ্তমী আর অষ্টমী এখানে থাকে, তারপর তো নবমী দশমী আবার শ্বশুর বাড়িতে। তো তার জন্য আর কি মুভমেন্টসগুলো মিস করতে চাইনি। আর সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আবার ঠাকুরতলায়, দেখলাম সেখানে আরতি হচ্ছে, আর সাথে আমাদের এখানে অনেক খেলাধুলা হয়। তো চলো তারও কিছু ঝলক তোমাদেরকে দেখাই। ঠিক আছে, রেডি চারজনের, মিউজিক স্টার্ট। উত্তম বাদ গেছে, ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেছে, কাজগুলো সব কটা। অভিক বাদ গেছে। সো এই হলো অষ্টমীর কিছু স্পেশাল ফ্রেমবন্দি মুহূর্তরা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর ভিডিও হলো, তাই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।